দুনিয়া কে কী বলে আমার তাতে কোনো যায় আসে না। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ছেলে ভালোবাসায় পাগল। আমার একমাত্র ছেলে, তার জন্য আমি যা খুশি তাই করতে পারি। আমি দুনিয়াতে লড়তে পারি আমার ছেলের ভালোবাসার জন্য। আমি অসম্ভবকে সম্ভব করতে পারি আমার ছেলের ভালোবাসার জন্য। দুনিয়া কে কী বলল আমার তাতে এতটুকুও যায় আসে না। আমার কোনো ফরাক পড়ে না। আমি যখন না খেয়েছিলাম দিনের পর দিন, তখন কি কেউ খোঁজ নিয়েছে যে কোথায় তোমরা তো খেতে পারছো না, তো আমরা একটু খাবার দিয়ে যাই? না, কেউ কোনো খোঁজ নেয়নি। এখন যখন আমি একটু ভালো আছি, সবার এখন চক্ষু চড়ক কাজ, চোখে এখন জ্বালা পোড়া করছে। তাতে আমার কোনো যায় আসে না। দুনিয়া বলবে তো বলুক, দুনিয়া বললে আমার কি হবে? কষ্টটা তো আমি ভোগ করছি না, ছেলেকে নিয়ে জ্বালাটা তো আমি ভোগ করছি। আমার ছেলে, আমি বুঝবো। দুনিয়ায় যা খুশি হয়ে যাক, আমার ছেলেকে আমি কোনো সময় ছাড়বো না। আমার ছেলেকে আমার ভালোবাসা থেকে এক চুলও বঞ্চিত করব না। এতে যে যা খুশি বলতে পারে তাতে আমার কোনো যায় আসে না। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। ভালোবাসার দিন, তোমরা সবাই জানো, আমিও জানি ভালোবাসার দিন। ওই দিনটাই আমার ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেছে। আজকে তোমাদেরকে সবটাই বলবো। ভালোবাসা ভেঙে চুরমার হয়ে গেছে। আয়নার কাচের মধ্যে যেরকম ঢিল পড়লে কাচ গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, সেরকম আমার মনটাও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কি করব কি করব না বুঝতে পারতাম না। ছেলে আমার তখন একদম ছোট। বিয়ের 8 বছর পর এই ঘটনা। বিয়ের কিছু বছর পর আমাদের ছেলে হয়। একটু সমস্যা ছিল দেখে সঙ্গে সঙ্গে আমার বাচ্চা নেওয়া সম্ভব হয়নি। তার জন্য কিছু বছর পর তখন আমার ছেলে হয়। তো বেশ ভালোই চলছিল আমাদের সংসারটা। আমাদের তিনজনের সংসারটা বেশ ভালোই চলছিল। কিন্তু জানি না কোন অভিশাপ আমাদের সংসারে এসে পড়ল, বুঝতে পারছিলাম না। আমার বর দিব্যি ভালো ছিল, আমাকে চোখে হারাতো, আমাকে এমনভাবে রাখতো মনে হয় যেন কোনো একটা পরীকে নিয়ে আসছে, সেরকমভাবে আমাকে রাখতো। আমি শুধু ভাবতাম আমার এত সুখ, এত সুখ, শুধু এই একটা জিনিসই ভাবতাম। তারপরে যে আমার সুখটা চিরদিনের মতন আমার কাছ থেকে মুছে যাবে, সেটা আমি বুঝতে পারিনি। এখন ভাবি যে আমার মনে হয় আমার নিজের নজরই আমার সংসারে লেগে গেছে, কিন্তু যেটা সত্যি সেটা আমার মানতেই হবে। তো যাই হোক, 14ই ফেব্রুয়ারি দিনটা ছিল আমাদের ভালোবাসার, ওটা সবার ভালোবাসা, কিন্তু আমাদের বিচ্ছেদের দিন। ছেলে তখন একদমই ছোট। ছেলে এতটাই ছোট, ছেলেটি কিছু বুঝতো না। যা বলতাম তাই ছেলে মুখের দিকে তাকিয়ে শুনতো। আর আমাদের মধ্যে যে কত বড় উথাল পাথাল হয়ে গেছে সেটা একমাত্র আমরা দুজনেই জানি। ভালোই সংসার কাটছিল। একদিন হঠাৎ করে মুখোশটা আমার সামনে চলে আসলো আমার স্বামীর। বাচ্চা হওয়ার বেশ কিছুদিন, মানে ছেলে হওয়ার বেশ কিছুদিন ভালো ছিলাম। তারপরে হঠাৎ কেন না জানি না, মানে আমার বরের মধ্যে একটু পরিবর্তন আসা শুরু হয়। আমি বুঝতে পারতাম না যে কেন আমার বরের মধ্যে এরকম পরিবর্তন। যেই মানুষটা আমাকে এতটা চোখে হারাতো, এতটা ভালোবাসতো, পরীর মতন রাখতো, সেই মানুষটা এখন আমার কোনো খেয়াল করে না। আগে যতটা কেয়ারিং করতো, যতটা কেয়ার করতো, একটু ঠান্ডা লাগলেই, একটু আঙুল গরম হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেত। এখন ভাবি সেই দিনের কথা, যে কোথার থেকে কি হয়ে গেল। তো আস্তে 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 ছেলে বড় হচ্ছে, আমার প্রতি আমার বরের মোহ কমে যাচ্ছে। বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। অবহেলা, অপমান অনবরত করে যাচ্ছে।
যখন শরীর অসুস্থ হতো তখন ফিরেও তাকাতো না। এত শরীর খারাপ হতো, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে একটা বাচ্চা হওয়ার পরে সেই মহিলাটা মানে সেই মাটার কতটা শরীর দুর্বল থাকে, কতটা অসুস্থ থাকে। তারপরে নর্মাল না, সিজার হয়, তো সেখানে তার কতটা কষ্ট থাকে। তখন দরকার তার অনেক অনেক মানে কেয়ার। বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। তো যাই হোক, কোথায় তখন আরও আমার বর আমাকে কেয়ার করবে, সেখানে না করে দেখি দিন দিন আমাকে অবহেলা করছে, আমাকে পাত্তা দেয় না, আমার কোনো কিছু হলে ফিরেও তাকায় না। বিছনায় শুয়ে থাকি, দুজন আমি এদিকে ফিরলে আমার বর ওই দিকে ফেরে। আমি ভাবি সে কি, এসব কি হচ্ছে। সারা রাত জেগে আমার বর ফোন করতে থাকে তো না, মানে মেসেজ করতে থাকে, চ্যাটিং করতে থাকে। আমি ভাবি হয়তো সে তার অফিসের কাজ করে। এরকম করে বেশ কয়েকদিন যায়। আমি অত গুরুত্ব দিই না। আমি হয়তো ভাবি যে হয়তো নানান কাজে আমার প্রতি এখন একটু এরকম অবহেলা করছে, ঠিক হয়ে যাবে। নিজে বালিশের মধ্যে মুখ দিয়ে সমানে অনবরত কাঁদতাম, বালিশ ভিজে যেত, কিন্তু ফিরেও তাকাতো না। দিনের পর দিন, রাতের পর রাত যখনই আর কি দেখি, তখনই দেখি অনলাইন চ্যাটিং। কার সাথে চ্যাটিং করে সেটা আমি আর দেখতে পারি না, আর আমি দেখারও চেষ্টা করি না। দিনের বেলায় কি করে সেটা তো আমি বলতে পারবো না। সকালবেলায় বেরিয়ে যায়, রাত্রে আসে। সারাদিন কি করে সেটা আমি বলতে পারবো না। বিজি থাকলে ফোন করলে, বিজি থাকলে বলে অফিসের কাজ, অফিসের থেকে ফোন করছে। আর রাত্রিবেলা মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, তুমি ওসব বুঝবে না, এসব কথা তুমি বুঝবে না, তুমি ছেলের প্রতি ধ্যান দাও, তুমি ছেলের যত্ন নাও, এখন তোমার অনেক হয়েছে, এখন এগুলো ছাড়ো, এখন ছেলের প্রতি যত্ন নাও, আমাকে আমার মতন একটু একা থাকতে দাও। এই করে করে আমি আমার মনকে শক্ত করে নিলাম। অনেকটা শক্ত করে নিলাম যে হয়তো হবে, সবার লাইফে তো একরকম থাকে না। তখন হয়তো নতুন ছিল, তখন একরকম, এখন বাচ্চা বড় হচ্ছে, তার ভবিষ্যতের ব্যাপার আছে, ভবিষ্যৎ চিন্তা করছে। ও মা, এরকম যায় চ্যাটিং চলে। তো রাত্রি জেগে চ্যাটিংয়ে আমার খুব অসুবিধা হয়। চোখের সামনে মোবাইলটা যখন জ্বলতে থাকে তখন আমার খুব অসুবিধা হয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাচ্চার পেছনে খাটার পরে রাতে ঘুমিয়ে পড়ি, তখন আর মানে ভালো লাগে না কেউ চোখের সামনে আলো জ্বালিয়ে আর কি রাখুক। তো এরকম বলি, কোনো কিছুই পাত্তা দেয় না, কিছুই আর কি গুরুত্ব দেয় না। তারপরে আমাকে বলে, তোমার যদি ভালো না লাগে এখান থেকে তুমি পাশের ঘরে গিয়ে শো। আমি অবাক হয়ে গেলাম, যেই মানুষ এক সেকেন্ড আমাকে ছাড়া থাকতো না, আমাকে ছাড়া ঘুমোতো না, সেই মানুষ এখন আমাকে বলে পাশের ঘরে গিয়ে ঘুমাতে। আমি মনের দুঃখে অভিমান করে আমি চলে গেলাম পাশের ঘরে। ভাবলাম হয়তো ডাকবে, না, কিছু ডাকে না। দিনের পর দিন যায়। আমি বলি কি ব্যাপার, আমাকে ডাকে না, দেখি কোনো গুরুত্বই নেই। পরের দিন রাতে ঘুমাই, পরের দিন সকালে উঠে যে যতটুকু কথা বলার ততটুকু কথা বলে চলে যায়। এগুলো নিয়ে কোনো আলোচনাও করে না। আমার মধ্যে যে অভিমান আছে, রাগ আছে, ওগুলো কোনো গুরুত্বই দেয় না। দিব্যি আছে, দেখি ফিটফাট হয়ে একদম ভালো ড্রেস আপ করে তারপরে অফিসে যায়। আমি এদিকে নিজের যত্ন নেওয়া ভুলে গেছি। এরকম দিনের পর দিন ঘটনা ঘটাতে আমি নিজের যত্ন নেওয়া ভুলে গেছি। যে মানুষটা এত রোমান্টিক ছিল, এত কেয়ারিং ছিল, এত ভালো ছিল, সেই মানুষটা কি করে এরকম হলো। আমি ভাবলাম না, ব্যাপারটা তো ভালো দেখছি না, ব্যাপারটা নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। কতদিন মানুষে সারা রাত জেগে কাজ করে, একদিন, দুদিন, 10 দিন, তাই বলে দিনের পর দিন এরকম সারা রাত জেগে কাজ করে। আমি এই চিন্তায় আমি ভেঙে পড়ছি। কিছুই ভালো লাগছে না। ঘরের কথা যেন কাউকে বলা যায় না, নিজের বলে না,
উপর দিকে থুতু ফেললে নিজের দিকেই এসে পড়ে। স্বামী তো হাজার হোক নিজের স্বামী, কেন জানি না নিজের স্বামীর নামে যদি কাউকে বলি তখন বলবে, তুই কেমন মেয়ে ছেলে রে, নিজের স্বামীকে ধরে রাখতে পারলি না। ওই অপমানগুলো নেওয়া যায় না। ছেলের প্রতি যথেষ্ট কর্তব্য, যথেষ্ট দায়িত্ব আমার। আমি যতটুকু আমার প্রাণ দিয়ে আমি আগলে রাখছি ছেলেকে, কোনো ত্রুটি রাখবো না আমার ভালোবাসার। তো যাই হোক, একদিন রাত্রিবেলা ঘুম হয় না, আগে যেমন ঘুম হতো, এখন দিন যায় নানান টেনশন আমারকে কুড়ে কুড়ে খায়, ঘুম হয় না। একদিন হঠাৎ করে আমি বাথরুমে যাব, ওই তো আমার বর, আমি এই ঘরে কি করছি না করছি কোনো ভ্রুক্ষেপ নেই। আমার এই বর এই ঘরে সারা রাত চ্যাটিং চলছে না কি চলছে আমি জানি না। আমি আমার মতন ওই ঘরেই থাকি, আর চোখের জল পড়তে থাকে, বালিশ ভিজে যায়, যে আজকে হয়তো ডাকবে, কালকে হয়তো ডাকবে, এইভাবে বলে বলে ভেবে ভেবে মনে পাথর হয়ে গেছে, পাহাড় হয়ে গেছে অভিমানের। তো যাই হোক, উঠলাম, ওঠার পরে দেখি ফুসফুস ফুসফুস আস্তে আস্তে কথার আওয়াজ, আস্তে 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 কথার আওয়াজ। আমি বুঝতে পারছি না, একটু কানটা দরজার সামনে পেতে দেখলাম আমার বর কার সাথে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বর বলছে শুনছি, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না এই জীবনে। তখন এই কথাটা শুনে আমার মাথার মধ্যে পাহাড় ভেঙে আসলো। মানে কি যে বলবো আমি, পায়ের রক্ত মাথায় উঠে পড়লো, এরকম অবস্থা আমার গেল, ভেতর ভেঙে চুরমার হয়ে গেল। সেই দিনটা আমি কোনো রকমভাবে নিজেকে কন্ট্রোল করে আমি চুপচাপ পা টিপে টিপে আমি আমার ঘরে চলে গেলাম। গিয়ে আমি অঝরে কান্না করলাম। আমার কান্না শোনার মতন কারোর কাছে সময় নেই, কারোর কাছে বলতে আমার স্বামীর কাছে সময় নেই। আর আওয়াজটা আদেও তার কাছে যায়নি, গেলেও সে পাত্তা দেয়নি। দিব্যি নিজেরা দেখি হাসাহাসি কথা বলছে ফোনে, আরও কত রকমভাবে কথা বলছে, সেগুলো মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। পরের দিন আমি আর কি কাজ করব আমি বুঝতে দেইনি। আমি যে জানতে পারছি তাদের ঘটনা, আমি বুঝতে দেইনি। আমার ভেতর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি ভাবলাম সমুদ্রের ঢেউ যেরকম আসে সেরকম আমার ভিতরটা ওরকম হচ্ছে। আমি ভাবলাম হয়তো সব ঠিক হয়ে যাবে। না, কিছুতেই কোনো কিছু ঠিক হয় না। আরও দেখি দিন দিন চরম চরম অশান্তির দিকে যাচ্ছে। আগে খাওয়া পড়াটা ঠিকঠাক দিত, এখন খাওয়া পড়াটাও ঠিকঠাক দেয় না। খাওয়াটাও আমাকে অভাবে রাখছে। তারপরে ছেলের দিকেও কোনো কেয়ার করে না। নিজে যেন মেতে উঠছে নিজের ভালোবাসায়, কি বলবো, নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছি না। মনে হচ্ছে চিৎকার করে কান্না করতে থাকি, কিন্তু এই কান্না কে শুনবে? আমি ভাবলাম যে অনেক হয়েছে, এবার যদি আমি রুখে না দাঁড়াই তাহলে আমার জীবন, আমার ছেলের জীবন শেষ হয়ে যাবে। এখন ভালোবাসা দিয়ে আর কোনো কাজ হবে না, আবেগ দিয়ে কোনো কাজ হবে না। যেটা করতে হবে সেটা একদম আমাকেই করতে হবে। এই বলে আমি নিজের চোখের জল মুছে আমি আমার বরের ফোনটা চেক করলাম। বর স্নানে গেছিলো, ওই সুযোগে আমি ফোনটা চেক করলাম। চেক করে দেখি সকাল থেকে রাত্রি অবধি 24 ঘন্টা ওই একই নাম। আমার বরের যে গার্লফ্রেন্ড ছিল তার নাম ছিল রূপসা। সেই সকাল থেকে শুরু হয় একদম রাত ভোর 24 ঘন্টায় কল লিস্টে শুধু ওর নামই রূপসা। আমি আর দেরি করলাম না। আমি ভাবলাম এখন যদি আমি না বলি তাহলে এই জিনিসটা অনেক দূরে গড়াবে, জলটা অনেক দূরে আর কি দাঁড়াবে। আমি সঙ্গে সঙ্গে ফোনটা লাগালাম। আমার বর তখন স্নান করছে, বাথরুমে গুনগুন করে গান করছে,
আর স্নান করছে। আমি ফোনটা লাগালাম, ফোনটা লাগিয়ে আমি বললাম, কে রূপসা? তখন বলল, হ্যাঁ। তুমি তুমি কেন আমাকে বলছে, তুমি কেন আমার বরের আমার বরের মোবাইল দিয়ে আমি কেন ফোন করছি, আমাকে জিজ্ঞেস করছে। তোমাকে কে এত বড় সাহস, স্পর্ধা তোমার এত বড় যে তুমি ওর মোবাইল দিয়ে আমাকে ফোন করো? এই শুনে আমার মুখ বন্ধ হয়ে গেল। আমি আর গলা দিয়ে আওয়াজ বের করতে পারলাম না যে আমাকে বলে তোমার এত বড় স্পর্ধা। আমি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়ে আমার বরকে ডাকলাম, ডেকে বললাম, হাউমাউ করে কান্না করলাম আর বললাম যে দেখো আমাকে এরকম বলল। আমার বর আমাকে একটা টেনে চড় মারল, চড় মেরে বলল, তোমাকে কে এত বড় স্পর্ধা দিয়েছে তুমি আমার গার্লফ্রেন্ডের সাথে তুমি কথা বলো? এই শুনে আমি বললাম, আমার কি কোনো অধিকার নেই? বলে, না, তোমার কোনো অধিকার নেই, তুমি চোখের সামনে থেকে সরে যাও। এই বলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি কান্না করতে করতে চলে গেলাম, একবারও আটকালো না। আমার যেন মনের থেকে কোনো কিছু আসছেই না, মনের মধ্যে কিছু আসছেই না, আমার আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে এটা আর ঠিক হওয়ার নয়। তারপরে এই করে সারাটা দিন চলে গেল। 13ই ফেব্রুয়ারি, পরের দিন ছিল 14ই ফেব্রুয়ারি। আমি যে 13ই ফেব্রুয়ারি কি গেল, আমার ভেতর দিয়ে ঝড় গেল। আমার বর ওই যে বের হলো, আর একটা ফোনও করলো না, আমাকে একটা কোনো কথাও জিজ্ঞেস করলো না। তারপরে 14ই ফেব্রুয়ারি আমার বাড়িতে দেখি দুজন মিলে আসলো। দুজন মিলে বলতে আমার বর আর আমার বরের গার্লফ্রেন্ড রূপসা। আমি ওদের দেখে আমি অবাক দৃশ্যে তাকিয়ে আছি। দেখলাম রূপসার গায়ে একটা লাল টুকটুকে কাপড়, মাথার ভর্তি সিঁদুর, আর গলার মধ্যে মালা, হাতে শাখা পলা। মনে হয় যেন মন্দির থেকে বিয়ে করে আসছে। এই দেখে মনে হয় না। আমি যখন আমার বরকে জিজ্ঞেস করলাম, তখন বলল, হ্যাঁ, আমি এখনই বিয়ে করে আসলাম মন্দির থেকে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন। তো আমার মনের ভাবাটা ওটা একদম ঠিক হয়ে গেছে। তো ওই দেখে আমি আর কোনো প্রতিবাদ, কোনো কিচ্ছু করলাম না। কোনো প্রতিবাদ করার জায়গাই ছিল না, কারণ বিয়েটাই শেষ। বিয়েটাই শেষ। ও যখন তাকে স্বীকৃতি দিয়ে দিল, তাহলে আর আমার এখানে থেকে আমার তখন একটা রক্ষিতা হিসাবে থেকে আমার কোনো লাভ নেই। আমি সঙ্গে সঙ্গে ছেলেকে ধরে, যেটুকু হাতের সামনে জামা কাপড় ছিল, নিজের পরার মতন জামা কাপড় ছিল, সেইটুকু নিয়ে ছেলেকে নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। ছেলে আমার অবুঝ, ছেলে আমার কিছুই বোঝে না তখন। ছেলে যদি বুঝতো তাহলে হয়তো কিছু একটা করতো। তারপরে দেখি যখন আমি বেরিয়ে গেলাম, আমার বর আমাকে একবারও আটকানোর চেষ্টা করলো না। আমার বর ভুল কথা বললাম, তখন আর আমার বর ছিল না, কারণ আমি তখন তাকে মন থেকে ত্যাগ করে দিয়েছি, রূপসার বর। তো আমি ভাবলাম মিথ্যে ভালোবাসা অভিনয় করে আর কোনো লাভ নেই, এখান থেকে চলে গেলেই আমার ভালো। আমি না হয় আমার ভালোবাসাটা একটা কাগজে মুড়ে আমি জলের মধ্যে ভাসিয়ে দিব, কারণ পুরনো স্মৃতিগুলো যদি থাকে তাহলে আমার আরও খারাপ লাগবে। তো আমি নতুন করে শুরু করতে চাই। আমারও তো মন বলে কিছু জিনিস আছে। এই বলে দিনের পর দিন, বছরের পর বছর একা চলে গেল। ছেলেকে নিয়ে অনেক কষ্টে সংসার করা শুরু করলাম। নিজে কাজ করতাম, ছেলেকে দেখতাম। আমি সারাদিন কাজ করতাম, তারপরে
ছেলেকে দেখার সময় খুব কম পেতাম। কারণ আমি যদি কাজকর্ম না করি তাহলে সংসার চলবে কী করে, ছেলেকে কী করে খাওয়াবো, কী করে পড়াবো। তার জন্য ছেলেকে আমি সময় খুব কম দিতাম। তো একদিন আমি বসে আছি, একটা ছোট চাকরিই করি, তো যাই হোক যেখানেই চাকরি করি টাইম মতন তো যেতে হবে। অফিসের জন্য বসে আছি, তখন ছেলে পিছন থেকে এসে আমার গলায় হাত দিয়ে বলছে, মা আজকে অফিসে যেও না। আমি তখন বললাম, বাবা যদি অফিসে না যাই তাহলে খাবো কি? কারণ একদিন যদি অফিসে না যাই তাহলে আমার মায়না কাটা পড়বে, আর যদি মায়না কাটা পড়ে তাহলে আমার সংসার চালানো মুশকিল। তখন তখন কি করে চলবে আমাদের, বল বাবা। এই শুনে ছেলের কিছুটা অভিমান হলো। আমি ছেলেকে বললাম, বাবা এখানে আবেগ দিয়ে দেখলে হবে না, এখানে বুঝতে হবে। আর তুমি কি মনে ভাবছো বাবা আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে অফুরন্ত ভালোবাসি, আমার প্রাণের থেকে বেশি তোমাকে ভালোবাসি। সময় দিতে পারি না ঠিক, কিন্তু ভালোবাসা তোমার প্রতি এক চুলও কমবে না আমার।